বাংলাদেশ জামাত ইসলামী সহ যারা বিরোধী দলে ছিল আমরা অনেক চেষ্টা করেছি, এই জগৎতল পাথরকে আমরা সরাতে পারি নাই। আল্লাহ তাআলা অসীম কৃপায় সেই আবাবিল পাখির মতো সেই ছাত্র সমাজকে লেলি দিয়ে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে। ঠিক কিনা বলে বলে? আমরা তো কেউ পালাই নাই। শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না, বলে নাই ভাইরা আমার? ওই আমরা কেউ পালাইছি? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ মাওলানা মতিউর রহমান নিজামী আমাদের যে ভাইদেরকে ফাঁসি দিয়েছে, কেউ পালিয়ে যায়নি, কিন্তু তারা জীবনের ভয়ে পালিয়ে গেছে। আমি বলতে চাই, এই 8 বছর যে কালো ইতিহাস, এই ইতিহাস হচ্ছে 2006 সালের বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের উপর শেখ হাসিনার নির্দেশে লগি এবং বইটা দিয়ে 6 জন ভাইকে শহীদ করার ইতিহাস। তারা চেয়েছিলেন মাওলানা মতিউর রহমান নিজামীকে শহীদ করবেন, তারা চেয়েছিলেন আরিয়া হাসান মোহাম্মদ মুজাহিদকে শহীদ করবেন, তারা চেয়েছিলেন কামারুজ্জামানকে শহীদ করবেন, কিন্তু ছাত্র জনতা তাদের জীবন দিয়ে হলেও এই আমাদের নেতৃবৃন্দকে হেফাজতে রেখেছে। আমাদের জীবন যায় যাক, নেতৃবৃন্দ বেঁচে থাকুক। ঠিক কিনা জোরে বলে? সম্মানিত হাজিরিন, এই 16 বছরের ইতিহাস, পিলখানার হত্যাকাণ্ডের ইতিহাস, ডানপন্থীরা দীর্ঘদিন ধরে তারা পরীক্ষা নিরীক্ষা করে, তল্লাশি করে, তারা বাছাই করে ডানপন্থী চৌকো সেনাবাহিনীর সদস্যদেরকে তারা টার্গেট করে তারা নৃশংসভাবে হত্যা করেছে। ঠিক কিনা বলে? এভাবে করে শেখ হাসিনার নির্দেশে আমাদের নেতৃবৃন্দকে অ্যারেস্ট করেছে, ফাঁসি দিয়ে সর্বশেষ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। গোটা বিশ্বের মানুষ তাকে চেনে। ঠিক কিনা জোরে বলে? বাংলাদেশ জামাত ইসলামীর একজন নায়েব আমির ছিলেন, যার পরিচয়, যার পরিচিতি, যার সুখ্যাতি, স্বনামধন্য আলেমদ্বীন, গোটা বিশ্বের কাছে যার পরিচয়, তাকেও পর্যন্ত চিকিৎসার নামে তাকেও হত্যা করেছে। এই শেখ হাসিনা এমনি পালায় নাই। শেখ হাসিনা জানে ছাত্র সমাজ যে গণভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে, শেখ হাসিনা যদি আর 45 মিনিট অবস্থান করে, শেখ হাসিনা রক্ত দোস্ত চুল জনতার হাতে বাড়ির দিকে নিয়ে বোতলের সাথে ভরে আজীবন জনগণ ধরে রাখতো। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন শেখ হাসিনা 1 তারিখে বাংলাদেশ জামাত এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ করলো, করে নাই? ফয়সালা কার? পরে কি হলো? 1, 2, 3, 4, 5 তারিখে থাকতে পারলো না। ফয়সালা কার? এই আল্লাহ তাআলাকে আমরা বিশ্বাস করি। সেই আল্লাহর দ্বীনকে জমিনে কায়েম করার জন্য অনেক রক্ত ঝরেছে, জান দিয়েছে, মাল দিয়েছে, এখনো প্রমুক্ত করেছে, হাসপাতালে রয়েছে। এদের জন্য সুস্থতার জন্য আমরা দোয়া করি, যাতে করে আমরা এই নির্বাচনের মাধ্যমে আমরা শহীদদের রক্তের বদলা নিতে চাই। শহীদদের আত্মা যদি আমরা শান্তি পৌঁছাতে চাই, তাহলে প্রথমে সংস্কার, 2 নম্বর হলো বিচার, তারপর নির্বাচন। কিসের নির্বাচন? সংস্কার না করা আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার মন হয়ে গেছে আমাদের সাংগঠনিক জীবনের মিছিলের ইতিহাসে সবচেয়ে আজকে বড় মিছিল। ধন্যবাদ জানিয়ে আমিও দোয়া চাই শহীদদের আত্মার উপর মাগফিরাত কামনা করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী কথাকাটা থানা শাখা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।